সুরধ্বনি, সেই সুরধ্বনির তীরে গিয়ে ভাবের ঘরে মনে মনে করছে একটি লীলার কথা। সেই লীলাটি হলো কি, যে লীলাটি আজ পরিবেশিত হবে ভগবানের নৌকা বিহার লীলা। উনি নৌকা বিহার লীলা কেন করেছিলেন? যমুনার মনোবাসনা পূর্ণ করবার জন্য উনি এই নৌকা বিহার লীলাটি করেছিলেন, অর্থাৎ যাকে আমরা দধিবসরা লীলা বলি। ভগবান দাপর লীলায় জন্মগ্রহণ করেছিলেন কংস কারাগারে, দেবকী গর্ভে, আর প্রতিপালিত হয়েছিল কোথায় না নন্দ আর যশোদার কোলে। তো বাবা নন্দ বাবার নবলক্ষ ধনুর পাল ছিল, উনি নীতি নীতি নিয়ে গোচারণে যেত। তো একদিনে প্রাতে উঠে মা নন্দরানীর কোলে বসে বসে উনি ননি সেবা নিচ্ছে, আর কি বলছে গো, ওরে বসিয়া মা মায়ের কোলে ওরে গোপাল ননি খেতে খেতে বলে, ওরে বসি আমার মায়েরই কোলে ননি খেতে খেতে বলে, কষ্টে যাব সাজাইয়া ও মা গো বসতে যাব সাজাইয়া দাও, আমায় সাজায়ে দাও মা, সাজায়ে দাও মা, সাজায়ে দাও মা, আমায় সাজায়ে দাও মা, অলকা তিলক দিয়া সাজাইয়া দাও মা। অলকা তিলক দিয়া সাজায়ে দাও মা। নন্দরানী মা বলছে, গোপাল তোকে তো প্রতিদিন আমি সাজিয়ে দিই, আজ ঠিক সুন্দর করে তোকে আমি খুব সুন্দর করে সাজিয়ে দেব। সে আর বলতে আছে, এই বলে মা নন্দরানী তাড়াতাড়ি করে গোপালকে খাইয়ে দেওয়ার পর চন্দন দিয়ে আর গলায় বনফুলের মালা দিয়ে সুন্দর করে সাজাচ্ছে গোপালকে। মা আমার কেমন করে সাজাচ্ছে গো, ওরে অলকা তিলক ভালে বনমালা দিল বলে, অলকা তিলক ভালে বনমালা দিল গলে, অলকা তিলক ভালে বনমালা দিল বলে, অলকা তিলক ভালে বনমালা দিল গলে, গায়ে দিল চন্দনের বিন্দু বিন্দু, তাকে দিল চন্দনের বিন্দু বিন্দু, তাকে দিল চন্দনের বিন্দু, সাজাতে লাগিল সাজাতে লাগিল, সাজাতে লাগিল, সাজাতে লাগিল, অলকা তিলক দিয়া সাজাতে লাগিল। অলকা তিলক দিয়া সাজাতে লাগিল। নন্দরানী মামা গোপালকে সুন্দর করে সাজাচ্ছে, অলকা তিলক দিয়ে গলায় বনফুলের মালা দিয়ে সুন্দর করে সাজাচ্ছে। সাজাতে সাজাতে মা নন্দরানী গোপালের দিকে তাকিয়ে আছে, বলছে কি গো মা, আমার দিকে অমন করে তাকিয়ে আছো কেন? আমায় কি কোনোদিন দেখোনি? বলছে দেখি রে গোপাল দেখি, তবু আমার এক পুত্র নয়নের মণি, আমার দু চোখ যেন তোর দিকেই চলে যায়। বলে আর কি আছে দেখো, আর
কিছু আমার বাকি আছে কিনা দেখো। মা নন্দরানী যখন চরণের দিকে তাকিয়ে দেখলো গোপালের চরণে তখনও নপুর দেওয়া হয়নি, তাড়াতাড়ি করে মা নপুর নিয়ে এসে গোপালের চরণে বেঁধে দিলেন। আর চরণে বেঁধে দিয়ে মা নন্দরানী বলছে গো, একবার নাচ রে জাদু একবার নাচ রে জাদু মনি, নাচ রে জাদু মনি, একবার নাচ রে জাদু মনি, নাচলে খাইতে দেব ক্ষীর শরণনি, আরে নাচিলে খাইতে দেব ক্ষীর শরণনি, নাচলে খাইতে দেব ক্ষীর শরণনি, আরে নাচিলে খাইতে দেব ক্ষীর শরণনি, জাদু মনি, একবার নাচ রে জাদু মনি। একবার নাচবে জাদু মনি। ও মা, আমি নাচবো কি গো? সখাগণ সবাই যে দাঁড়িয়ে আছে পথের মাঝে, শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল শ্বেত কৃষ্ণ অর্জুন বলরাম, এরা সবাই পথের মাঝে দাঁড়িয়ে আছে, আমি এখন নাচবো? বলছে গোপাল রে, তোকে আজ আমি কিছুতেই গোচারণে যেতে দেব না। বলছে কেন গো মা? এই তুমি সুন্দর করে আমায় সাজিয়ে দিলে গোচারণে যাওয়ার জন্য, আর এখন বলছো আমায় গোচারণে যেতে দেবে না, কেন গো মা? বলছে ওরে গোপাল, আজ মনটা বড় কুগাইছে বাবা, আজ তোকে আমি কিছুতেই যেতে দেব না। ভগবান মায়ের কথা অমান্য করে যেতে পারলো না, কেন বলুন তো? তিনি তো অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক ভগবান, তিনি আজ মায়ের কথা অমান্য করে যেতে পারলো না, কেন গো বাবা? কেন জানেন? ওরে আপনিয়া চরি ধর্ম, ধর্ম অপরে শেখা, অপরে শেখা, আপনি না করিলে কর্ম শেখানো না যায়। শেখানো না যায়। ভগবান তিনি এই জীব জগৎকে বোঝাচ্ছে যে মাতা পিতার কথা অমান্য করো না, সাধুগুরু বৈষ্ণবের কথা অমান্য করো না। তাই ভগবান গোচারণে গেলেন না, মায়ের কথায় বাড়িতে থেকে গেলেন। ওরে অনন্ত ব্রহ্মাণ্ড যার এই অনন্ত মহিমা, অনন্ত মহিমা, নারদ আদি ব্যাসদেব যার দিতে না রে সীমা, দিতে না রে সীমা। ভগবান বলছে ঠিক আছে মা, তুমি যখন না বলেছো আমি গোচারণে যাব না, তবে তুমি এই যে সুন্দর করে সাজিয়ে দিলে আমি এখন কি করব? বলে কি করবি জানিস গোপাল? তুই যতবার আজ আমাকে নাচ দেখাবি, তুই সারাদিন আমার সঙ্গে থাকবি, আমায় নাচ দেখাবি, গান শোনাবি, আর ততবার আমি থালি ভরে ভরে ক্ষীর সন্নবনি খাওয়াবো, জানিস গোপাল? বলে তাই নাকি মা? তবে জানো মা, আমি তো এমনি এমনি নাচতে পারি না, তুমি একটু করতালি দাও। কি গো মা, সবাই মিলে একটু করতালি হবে? তাহলে মায়েরা বাবারা আজ সবাই মিলে করতালি দেবে, আমার গোবিন্দ নৃত্য করছে। কি বলছে গো? আমার বিহারি লাল নাচে শ্যাম গোপাল, রাধার মন নাচে দিতালি তাল। আমার বিহারি লাল নাচে শ্যাম গোপাল, বিহারি লাল নাচে শ্যাম গোপাল, রাধার মন নাচে দিয়ে তালে তাল। আমার বিহারি লাল নাচে শ্যাম গোপাল, আমার বিহারি লাল নাচে শ্যাম গোপাল, রাধার মন নাচে দিয়ে তালে তাল। নাচে রে
নাচে রে নন্দ দুলাল, নাচে রে নন্দ দুলাল, নাচে রে নন্দ দুলাল। আজ যশোদার নয়ন মনি প্রাণের গোপাল, রাধার মন তুমি গিরিধারিলা। মা যশোদার নয়ন মণি প্রাণের গোপাল, রাধার মন তুমি গিরি ধারিলা। আজ যশোদার নয়ন মনি প্রাণের গোপাল, রাধার মন তুমি গিরিধারিলা। মা যশোদার নয়ন মণি প্রাণের গোপাল, রাধার মন তুমি গিরি ধারিলা। সখাগণের মাথার মণি, সখাগণের মাথার মণি গঠির রাখা। নাচে রে নন্দ দুলাল, নাচে রে নন্দ দুলাল, নাচে রে নন্দ দুলাল। আমার বিহারি লাল নাচে শ্যাম গোপাল, রাধার মন নাচে দিয়ে তালে তাল। বিহারি লাল নাচে শ্যাম গোপাল, রাধার মন নাচে দিয়ে তালে তাল। নাচে রে নন্দ দুলাল, নাচে রে নন্দ দুলাল, নাচে রে নন্দ দুলাল। হরে হরে বল। কই গো মা, ক্ষীর স্বর্ণমণি কোথায়? এত সময় যে নাচলাম। বলছে গোপাল, তুই এমন করে বলছিস যেন ক্ষীর স্বর্ণমণি তুই কখনো খাসনি। দেব রে বাবা দেব, তুই আজ সারাদিন যেমন গোচারণে যাবি না, আমার কাছে থাকবি, যতবার চাইবি আমি ততবারই দেব। আর বিনিময়ে বলে মা, যদি আমি লুকিয়ে পড়ি তখন কি হবে? তুমি আমায় খুঁজে পাবে না। বলে ওরে গোপাল, তুই যেখানে থাকবি, যত দূরে থাক না কেন, আমি তোকে ডেকে ডেকে খুঁজে খুঁজে নিয়ে এসে তোকে ননি খাওয়াবো। জানিস কত জন্ম জন্ম ধরে তপস্যা করে তোকে আমি পেয়েছি পুত্র রূপে। মা যশোদা কে গো, যে ভগবানকে পেয়ে গেল গর্ভে, হ্যাঁ? ভগবানকে কোলে পেল, সে কে? সে হলো মা ধরা। ধরাতল শুনেছেন তো? সেই মা ধরা যে স্তন যুগল কেটে অতীত সেবা করেছিল, অর্থাৎ ভগবান ধরাকে পরীক্ষা করবার জন্য এসেছিল। তার স্তন যুগল কেটে দিয়ে ধরা মা আমার সেবা দিয়েছিল। তাই সেই ধরা আর দ্রোণ হচ্ছে নন্দ আর যশোদা। তাহলে কত কষ্ট করে আমি তোকে পুত্র রূপে পেয়েছি। আমি সুন্দর করে তোকে সাজাবো, আর তোকে আমি ডেকে ডেকে ক্ষীর স্বর্ণমণি খাওয়াবো। কি বলবো জানিস? গোপাল রে সারা দি গোপাল, সারা দি গোপাল রে সারা দে গোপাল, সারা দে গোপাল রে সারা দি গোপাল, সারা দি গোপাল রে সারা দে
যে বাঁশি বাজিয়েছিলিস বৃন্দাবনে সে বাঁশি বাজারে বা আমারই প্রাণে যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে সেই বাঁশি বাজারে বা আমারই প্রাণে যে বাঁশি বাজিয়েছিলিস বৃন্দাবনে সে বাঁশি বাজারে বা আমারই প্রাণে যে বাঁশির সুরে বহে যমুনার উজানে সে বাঁশির সুরে বহে যমুনারি জল যে বাঁশির সুরে বহে যমুনার উজানে সে বাঁশির সুরে বহে যমুনা উজানে আয় রে গোপাল খেলে সারা দি গোপাল সারা দে গোপাল রে সারা দি গোপাল সারা দে গোপালে রে সারা দে গোপাল সারা দে গোপাল রে সারা দে গোপাল সারা দে সারা দে গোপাল সারা দে সারা দে সারা দে সারা দে গোপাল সারা দে জানিস গোপাল বলে মা তুমি আমাকে এরকম ভাবে ডেকে ডেকে খাওয়াবে এইভাবে গোপাল মায়ের কাছেই থেকে গেল গোচারণে আর যাওয়া হলো না এদিকে শ্রীরাম সুদাম দাম্ব সুদাম বলরাম তারা পথের মাঝে দাঁড়িয়ে আছে বলরাম বলছে হ্যাঁ রে শ্রীরাম আমাদের গোপাল তো এত দেরি করে না বল কেন এখনো আসছে না গোপাল তুই একবার গিয়ে দেখে আয় না ওরে বেলায় তো হলো তবু তো না এলো কিসের লাগিয়া কেন? বেলায় এত হলো তবু তো না এলো কিসের লাগিয়া কানো আর ভায়া ভায়া বলে ও ভাই কানাই রে উঁচু ডালে চড়ে ডাকতে বলছে। উঁচু ডাল কোথায়? আমাদের দেহ তরির উঁচু ডাল হচ্ছে এই দুটি বাহু। বলরাম সেটা বলছি যে ভক্তি দিয়ে না ডাকলে আমার গোপাল কখনো আসবে না। সে হচ্ছে আমার ভক্তের ভগবান, ভক্তির ভগবান। যে দুফোঁটা চোখের জল দিয়ে ডাকে সে সব সময় তার কথাই ভাবে। আর কোন ভক্ত যদি অহংকার করে তার সামনে বলে যে আমার মতো গোবিন্দ সেবা আর কেউ দিতে পারে না, তাহলে সে বড় ভুল করে ফেলেছে। পুণ্যের থেকে তার পাপের ভাবটা বেশি হয়ে যাবে। তাহলে আমাদের এইভাবে ভগবানকে নিয়েই চলতে হবে। তাই প্রভু মা এদিকে যাচ্ছি না,
সেদিকে বলরাম শ্রীরামকে বলছে, ওরে তুই একবার গিয়ে দেখে আয়, কেন আমাদের গোপাল এত সময় আসছে না। শ্রীরাম ছুটতে ছুটতে চলে যাচ্ছে। ওরে শ্রীরাম যাইয়া কহে শ্রীনন্দের নন্দ